সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না, আমাকে মারতো। এগুলো তোমরা দেখতে পাবে, তোমরা কোনোদিনও আমার কাছে দেখতে পাবে বা শুনতে পাবে এরকমটা তোমরা কোনোদিনও আশাই করো না। এবার ডিভোর্সের পর মুখ খুলতে বাধ্য হলো রন্দা। জানেন কি জানিয়েছে? রন্দা তার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেয়, সেখানে সে জানিয়েছে এরপরে যেগুলো দেখতে পাবে তোমরা কোনোদিন আমার কাছ থেকে দেখবে বা শুনতে পাবে এইরকমটা তোমাদের কোনোদিনও আশাই করি, যেটা আর কদিন পর দেখতে পাবে। তার জন্য আমি এখন থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি এমন শেয়ার করবে আর কয়েকদিন পর রন্দা যেটার জন্য সে আমাদের কাছে ক্ষমা চাইছে ইতিমধ্যে অনেক মানুষই বুঝতে পেরে গেছে, হয়তো সে আবার কন্ট্রোভার্সি করবে প্রীতিদির সাথে। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে প্রীতিদি একটি ভিডিও শেয়ার করে যেটার টাইটেল হল আমার 5 বছরের সোশ্যাল মিডিয়ার জার্নি। এখানে প্রীতিদি তার দুটো এক্স সম্পর্কে কিছু কথা বলেছে। হয়তো এই ভিডিওটি দেখা রন্দার অনেক বেশি খারাপ লেগে যায়, তাই ওই বিষয়ে হয়তো মুখ খুলতে চলেছে রন্দা। তবে জানি না সে কি বলবে আর কি না। তবে আমরা সকলে এটাই চাই যে রন্দা তুমি এমন কোনো কিছু কথা বলো না যেটার জন্য প্রীতিদির অনেক খারাপ লাগবে। আসলে সোশ্যাল মিডিয়ার জীবন আর বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা। হয়তো এই রন্দা এবং প্রীতিদিকে না দেখলে সেটা বুঝতেই পারতাম না, কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের লাইফটা আমরা সকলে দেখেছি কিরকম ভাবে আমাদের সাথে শেয়ার করতো প্রথম দিকে, কিন্তু তার পরিণতি যে এরকম হবে সেটা আমরা কোনোদিনই ভাবিনি। তাই আমি একটা কথাই বলবো, যারা সোশ্যাল মিডিয়া লাভ স্টোরি ভিডিওগুলো দেখার পর তোমরা ভাবো যে আমাদের এরকম ভালোবাসাটা হচ্ছে না কেন, তাহলে তোমাদেরকে একটা কথাই জানিয়ে দিই, ওটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সম্ভব, বাস্তব জীবনে এটা সম্পূর্ণ আলাদা হয়। অবশ্যই এই সম্পর্কে কিছু জানা থাকলে তোমাদের মতামত অবশ্যই রাখবেন।